হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2024, মহান বিজয় দিবস। অনেকদিন পর আজকে এলাম শ্রীমঙ্গলে। পুরো একটি বিকেল কাটাবো এখানে, আর দেখব বৌদ্ধভূমি 71, নূরজাহান টি এস্টেট ও মাধবপুর লেক। দেখাবো আপনাদেরকেও। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড ধরে খুব দ্রুত আমরা চলে এলাম বৌদ্ধভূমি 71। মাত্র 2 কিলোমিটার এর দূরত্ব। চলুন ভিতরে প্রবেশ করি। এই যে ভাস্কর্যটি দেখছেন, এটি হলো বৌদ্ধভূমি 71-এর একটি ভাস্কর্য এখানে করা হয়েছে শহীদদের স্মরণে। আর এই ভাস্কর্যটা খুবই সুন্দর। আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? বৌদ্ধভূমি স্বাধীনতার জন্য পূর্বপুরুষদের সর্বোচ্চ ত্যাগের একটি স্মৃতিচিহ্ন। সর্বোচ্চ ত্যাগীদের শ্রদ্ধার্থে যথাযথ গাম্ভীর্য ও মৌনতা বজায় রাখুন, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। পুরো এরিয়া এখানে বেঞ্চ এবং ছাতা করে রাখা হয়েছে, এখানে এসে নিরিবিলি সময় কাটানো যাবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার সাক্ষী হয়ে এই বৌদ্ধভূমিটা এখানে আছে, এবং এখানে অনেক মানুষকে হত্যা করে এখানে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। তারই সাক্ষী এই বৌদ্ধভূমি 71। তো পাক বাহিনীর যে নৃশংসতা ছিল, এই নৃশংসতারই প্রমাণ দেয় এই বৌদ্ধভূমি 71। ভিউয়ার্স, আমরা এখন যেখানে আছি এটা হলো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একটি বৌদ্ধভূমি। এটা বৌদ্ধভূমি 71 নামে সবাই চিনে থাকেন। এটা মূলত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী আমাদের ভাইদের বোনদের যাদেরকে গণহত্যা করেছিল এখানে এনে লাশ মাটি চাপা দিয়েছিল এবং এখানে এনে গণকবর দিয়েছিল। এই গণকবর থেকে আসলে বৌদ্ধভূমিটা তৈরি হয়েছে। তো গণকবরের স্মৃতিকে ধরে রাখার জন্যই এই বৌদ্ধভূমিটা তৈরি হয়েছে। তো আপনাদেরকে আমি পুরো বৌদ্ধভূমিটা ঘুরে ঘুরে দেখালাম। আর আমরা এখন চলে যাব বাইরে, অন্য কোনো প্লেসে চলে যাব। তো আপাতত বৌদ্ধভূমি থেকে বিদায় নিচ্ছি। আমি ইয়াসিন সেলিম। তো চলেন আমরা এখন বৌদ্ধভূমি থেকে বেরিয়ে যাই। এই পয়েন্টে এখানে অনেকেই ছবি তুলে থাকেন। এখানে লেখা আছে আই লাভ শ্রীমঙ্গল। তো এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে নামলাম। যেহেতু শ্রীমঙ্গল এসেছি তাই এই জায়গাটি আসলে দেখানো উচিত। আর এইদিকে চলে গেছে নূরজাহান টি এস্টেটের রাস্তা, আমরা এদিকে যাব। বলা হয়ে থাকে এই নূরজাহান টি এস্টেট শ্রীমঙ্গলের সবচেয়ে বড় বাগানগুলোর মধ্যে অন্যতম। এই বাগানে ঢোকার মোট 4টি প্রবেশ পথ রয়েছে। মাথার উপর বিশাল সব গাছের মাঝ দিয়ে আলো ছায়ার খেলা, দুই পাশে টিলার উপর বাগান এবং নিচে চা পাতা সবুজ কার্পেটের মধ্যে রাস্তা দিয়ে বাইকে যেতে যেতে মনে হচ্ছিল এখন নতুন দুনিয়ায় এসে পড়লাম। ভিউয়ার্স, আমরা এখন আছি শ্রীমঙ্গলের
বিখ্যাত নূরজাহান টি গার্ডেনে। আর এই টি গার্ডেনটা একদম দার্জিলিং এর মতো, এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে একদম চা বাগান, খুবই মনোরম লোকেশনে এবং খুবই নিরিবিলি, খুবই সুন্দর। এখানে আপনারা আসতে পারবেন শ্রীমঙ্গল থেকে 7-8 কিলোমিটার একটু ভেতরে, শ্রীমঙ্গল শহর থেকে। আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। নূরজাহান চা বাগান দেখে আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকের দিকে। ইতোমধ্যেই মাধবপুর চা বাগানে প্রবেশ করেছি। এই রাস্তাটা খুবই মসৃণ ও নান্দনিক, দেখতে অসাধারণ। কমলগঞ্জ উপজেলায় পড়েছে এই মাধবপুর চা বাগান ও লেকটি। এই যে এখানে মাধবপুর লেকের পার্কিং এরিয়া, আর দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এখানে এসেছেন। আমরা আসলাম, আমরা ঢুকবো, এদিকে ঢুকতে হবে। টিকিটটা দিয়ে আপনাদের, হ্যাঁ বাইক না, হ্যাঁ আপনার টিকিট, আমাদের বাস। তো গেট দিয়ে ঢুকে আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকের দিকে। আর আমার সাথে হেলাল আছে। তো হেলাল, কেমন লাগছে বলো তো? আজকে মহান বিজয় দিবসে আমরা একটু ঘোরাঘুরি করছি আর কি। ঠান্ডা শীতল আর বাতাস, শীতের দিন তো একদম শীত পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে। লেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে লেকটা কেমন, কি আছে না আছে। চলেন যাই। আর এটা আমাদের পেছনে যে রাস্তা, এটা হলো লেকে ঢোকার গেটের মূল রাস্তা, এখান দিয়ে ঢুকতে হয়। ভিউয়ার্স, আমরা পৌঁছে গেলাম যে মাধবপুর লেকে। এটি চা বাগানের ভেতরে চমৎকার একটি লেক। আর এই যে লেকের মধ্যে শাপলা ফুটে আছে, দেখতে পাচ্ছেন। আপনার নাম কি? বিষ্ণু দাস। এখানে মাধবপুর লেক, বার্ষি বাজায় মানুষ আনন্দ বিনোদী, চারপাশে দিয়ে বক্সি, এটি নিয়ে সংসার চলে। প্রতিদিন কিরকম হয় আপনার? আজকে মানুষ কম। আজকে মানুষ কম। আপনার বাসা এখানেই? না, 10 টাকা ভাড়া। কোথায়? আচ্ছা আচ্ছা। কতদিন ধরে বাঁশি বাজান? আজকে এখানে মাধবপুর লেক 7 বছর, আর বাকি বয়স চলতেছে আমার 40 বছর। 40 বছর? অনেক বছর। এই বাসি আমার প্রিয় বাসি, আমার জান বাসি, আমার প্রাণ। এই বাসি বাজি আমি মানুষ সব ভিউয়ার্স দেখতে পেলেন যে আমরা একজন বাঁশিওয়ালার কথা শুনলাম। তো তিনি একজন মহান শিল্পী এবং চমৎকার ভাবে বাঁশি বাজিয়ে থাকেন। একটু আগে আপনাদেরকে বাঁশি শোনালাম। তো উনি এখানে মাধবপুর লেকে যারা পর্যটক আসেন তাদেরকে বাঁশি শুনিয়ে মুগ্ধ করে থাকেন এবং ওনার বাঁশির সুরে পর্যটকরা বিমোহিত হয়ে থাকেন। তো উনি দীর্ঘদিন ধরে এখানে বাঁশি বাজিয়ে থাকেন। কতদিন দেখেনি দু চোখ, নির্গম চোখ। মাধবপুর লেকের পারে এখানে আই লাভ কমলগঞ্জ একটি পয়েন্ট আছে, এখানে সবাই বসে ছবি তোলে এবং খুবই সুন্দর। এবং এই মাধবপুর লেকটা কমলগঞ্জে পড়েছে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।
চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যি অপূর্ব। এটি মৌলভীবাজার শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। লেকের ঝলমল পানি, ছায়াশু নিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরো মনোমুগ্ধকর করে তোলে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে। চারদিকে সবুজ পাহাড়, পাশাপাশি উঁচু উঁচু টিলা, সমতল চা বাগানে গাছের সারি। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মাধবপুর লেকে। এটা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ভেতরে একটি লেক। লেকটা অনেক বড়, বিশাল একটি লেক। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এখন বিকেলের সময় চলছে এবং শেষ বিকেলের দিকে আমরা এসেছি। শেষ বিকেলটা এখানে খুবই ভালো একটি পরিবেশে, মনোরম লোকেশন এবং ভালো পরিবেশে একটি সময় কাটানো যায়। তো আমরাও ভালো সময় কাটাচ্ছি। চলেন একটু ঘুরি। তো এই যে চা বাগান দেখতে পাচ্ছেন, চা বাগানের একদম মাঝখানে এই লেকটা এবং খুবই চমৎকার। এবং লেকে প্রচুর এই যে পদ্ম আছে, এই পদ্মগুলো অনেক সুন্দর এবং পার্পল কালারের, খুবই ভালো লাগে দেখতে। আর এই হলো পুরো লেক। আমি পুরো লেকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগছে এখানে এসে। অনেকদিন পরে আসলাম এই জায়গাতে। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনে দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চাঁদ। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে ভিন্ন এক জগতে। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে পাত্রখোলা চা বাগানে মাধবপুর লেকটির অবস্থান। খানাখন্দে ভরা চা বাগানের রাস্তা দিয়ে এ লেকে যেতে হয়। মাধবপুর লেকের ছায়াশনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি মনোমুগ্ধকর অনুভূতি জন্মায়। 10টি বাঁক নিয়ে একে বেঁকে পাহাড়ের ভেতরে তার চলা। শীতকালে অতিথি পাখির দল আসে এই হ্রদে। হ্রদের জলে গোলাপ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে নীল শাপলা। হ্রদের দুই পাশে টিলায় টিলায় ছড়ানো চায়ের গাছ। বাগান কর্তৃপক্ষ চা বাগানের টিলার নিচে লেকের পাড় ঘেঁষে হাঁটার জন্য সরু পথ করে দিয়েছে। টিলার উপর আছে খড়ের তৈরি তাঁবু। মাধবপুর লেকে একসঙ্গে জল, পাহাড়, চা বাগান, একটা বুনো নির্জনতা আছে। তবে সন্ধ্যা 6টার আগেই এই জায়গাটি থেকে বেরিয়ে পড়তে হবে, সেটাই মাধবপুর চা বাগান কর্তৃপক্ষের নির্দেশ। ভিউয়ার্স, আমরা আছি এখন এই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে। এটি মাধবপুর চা বাগানের ভিতরে এবং খুবই নান্দনিক এবং চমৎকার একটি লেক। এবং এই লেকটাতে প্রচুর পর্যটক প্রতিদিন ঘুরতে আসেন, দেশে বিদেশে, দেশ বিদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে দেশের। আমরা এখানে ঘুরতে এসেছি আজকে শেষ বিকেলের দিকে। তো খুবই ভালো লাগছে এবং মনোরম পরিবেশ, পাখপাখালির একদম কিচিরমিচির ডাক, সব কিছু মিলিয়ে খুবই চমৎকার একটি পরিবেশ। যদিও কিছু জিনিস দেখে অবশ্যই মন খারাপ হয়ে যায় যে আমরা অসচেতন একটি জাতি। এই লেকের চারপাশে আমরা প্রচুর নোংরা ফেলে রেখেছি, কিন্তু এই জিনিসগুলো আমাদের আসলে করা উচিত না। আপনারা এখানে আসলে অবশ্যই পরিবেশের দিকটা অবশ্যই নজর রাখবেন এবং এখানে কখনোই নোংরা ফেলবেন না। এখানে প্রচুর নোংরা ফালানো আছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই নোংরাগুলো যাতে এখান থেকে পরিষ্কার করা হয় এবং সবাইকে কঠোরভাবে নিষেধ করা হয় যে এখানে নোংরা যাতে কখনোই ফেলা না হয়। আমরা লেকে প্রচুর সময় ঘোরাঘুরি করলাম, আমরা এখন লেক থেকে বের হয়ে যাব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটি অনুরোধ,
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করে সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।